নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করলাম। ব্লগটা শুরু করেছি সকাল 7টা থেকে। মাম্মাম আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আজকে অনেকটা সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব এই ভেবে নিয়েছি। চলো, সবার প্রথমে সকালবেলা নিজে একটু ফ্রেশ হয়ে নিলে বাকি কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রেশ হতে হতে দেখছি মাম্মাম কিচেনে চলে গেছে, ওই কারণে ওকে আবার গিয়ে নিয়ে এলাম। আমার ঈশা সারাদিন এরকমই করতে থাকে, একবার এ ঘর একবার ও ঘর, আর আমাকে খুঁজে খুঁজে ওকে বের করতে হয় ও কোথায় আছে। ওকে নিয়ে আসার পর দেখো চুলটাকে একটু ওপর দিয়ে এঁটে নিলাম, তারপরে সমস্ত কাজকর্ম শুরু করব। আর একটু সানস্ক্রিনও লাগিয়ে নিলাম মুখে। আমার মতো ছোট্ট যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে যে আমাদের মতো মায়েদের 5 মিনিটের কাজ কিন্তু লাগে 15 মিনিট। একটা ছোট্ট বাচ্চা, সে এটা ফেলবে ওটা ফেলবে, এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে, তাকে সঙ্গে নিয়ে তার লক্ষ্য রেখে সমস্ত কিছু কাজ করে ওঠা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু সেই কাজগুলোকে হাসি মুখে করে তোলাই হচ্ছে আমাদের এখনকার জীবন। মা হয়ে এখন অনেক কিছুর সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে শিখে গেছি, তাই নিজের যত্নটাও একটু একটু করে এবার নিতে হবে। একটা মায়ের ওপর থাকে একটা সন্তানের সম্পূর্ণ দায়িত্ব, আর সে মা যদি নিজেকে একটু ঠিকঠাক না রাখে, নিজের শরীরের দিকে একটু ধ্যান না দেয়, তাহলে তো নিজের শরীর খারাপ হয়ে গেলে বাচ্চার খেয়াল কে রাখবে বলো তো? বেবি হওয়ার পর থেকে তো নিজের প্রতি খেয়ালই ছিল না, তারপর এখন আবার নিজের শরীরে নানান রকম প্রবলেম হচ্ছে, তাই সবার প্রথম নিজেকেও একটু যত্ন নিতে হবে। সকালবেলা খালি পেটে একটু চিয়া সিড খেয়ে নিলাম, আর এখন থেকে আমি আমার ডেলি রুটিনে চিয়া সিডটা রাখবো। আর দেখো মামামের বাবাই এখন রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে, আর যাওয়ার আগে মেয়েকে অনেক আদর করে দিয়ে যাচ্ছে, কারণ মেয়েটাকে এরপর সারাদিন দেখতে পাবে না, সেই সন্ধ্যাবেলা ফিরবে। আজকে কিন্তু ডিউটির প্রচুর প্রেশার আছে, তাই মেয়েকে অনেক 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 আদর করে দিচ্ছে। আর মেয়েটাও কীরকম বাবাইয়ের আদর খাচ্ছে দেখো। আগে জানো ওর বাবাই ডিউটি বেরোলেও খুব কান্নাকাটি করতো, কিন্তু এখন ও বুঝে গেছে যে বাবাই প্রত্যেক দিন ডিউটি যায়, সেই কারণে ও এখন আর কাঁদে না, বাবাইকে গিয়ে টাটা বাই বাই দিয়ে আসে, আর বাবাইকেও অনেক হাম্পি দিয়ে দেয়, অনেক আদর করে দেয়। আমার মেয়েটাও কিন্তু আস্তে আস্তে সব কিছুর সাথে ম্যাচ করে নিচ্ছে, সব কিছু বুঝতে শিখছে। প্রত্যেকদিন ওর বাবা ডিউটি বেরোনোর আগে মেয়ে আর বাবার মধ্যে এইরকমই টাইম কাটায়। ওই যে দেখো ওর বাবাই এখন লিফটের সামনে চলে গেছে, আর মেয়েও বাবাইকে টাটা দিয়ে চলে এলো। তোমাদেরকে বললাম না, আগে কিন্তু খুব কান্নাকাটি করতো ওর বাবাই বেরোলে, ভাবতো ওকে নিয়ে যাচ্ছে না, কিন্তু এখনও বুঝতে পেরে গেছে যে বাবাই রেগুলার বেরোবে, বাবাই ডিউটি যায়, আর ও বলতেও শিখে গেছে যে বাবাই ডিউটি। তোর বাবাই এখন ডিউটি গেল, আর আমি এদিকে ঘরটাকে একটু গুছিয়ে নেব। মেয়ে তো এদিক ওদিক করে বেড়াবে, ওর সাথে সাথে ওকে একবার করে ধরে নিয়ে আসা আর একবার করে ঘরের কাজ করা, এইভাবেই কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি সমস্ত বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আমি বিছানাটা করে নেব। এই বেডশিটটা কালকে রাত্রে পেতেছিলাম, আর আজকে এই বেডশিটটাই পেতে রাখবো। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আগের যে নতুন বেডশিটটা আমি বিছিয়েছিলাম ঠিক সেম এই প্রিন্টেরই, শুধু কালারটা আলাদা। এই বেডশিটটা আর ওই বেডশিটটা আমি একসাথেই কিনেছিলাম যখন ফ্ল্যাটে এসেছিলাম। তোমাদেরকে কিন্তু আমি শেয়ারও করেছিলাম, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো কিন্তু যে এই বেডশিট দুটো আমি একসাথে কিনেছিলাম। আর আমার কিন্তু এই বেডশিটগুলো খুব ভালো লাগে, এই কালারটার থেকেও যেটা এর আগে পেতেছিলাম, মানে নতুন পেতেছিলাম যেটা, সেটা আমার বেশি পছন্দ। তোমরা বলো তো বেডশিটগুলো কীরকম? আমার তো নতুন নতুন বেডশিট পাততে ভীষণ ভালো লাগে, গোটা ঘরটাই কীরকম নতুন নতুন লাগে। তার ওপর এখন এই নতুন ফার্নিচার হওয়াতে আমার কিন্তু ঘরটাকে একদম নতুন নতুন লাগে, তাই আরও নতুন নতুনভাবে আমি ঘরটাকে সাজানোর অনেক রকম আইডিয়া করছি। যখন সাজাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ডাইনিং রুমটাকেও একটু অন্যরকম মেকওভার দেওয়ার প্ল্যানিং আছে। এখন বালিশের মুখগুলো এই দড়িগুলো দিয়ে আটকে নিচ্ছি, কিন্তু খাট ঢোকানোর পর জিনিসগুলো একটু এদিক ওদিক করা হয়েছিল, তাই আমি কোনো মতেই আর দড়িটা খুঁজেই পাচ্ছিলাম না, তাই এতদিন অবধি ওইভাবেই ছিল। আবার ভাবছিলাম যে নতুন দড়ি নিয়ে এসে পরিয়ে দিতে হবে, তা আজকে হঠাৎ করেই আবার খুঁজে পেয়ে গেলাম, তাই এখন দেখো তাড়াতাড়ি এইগুলোকে পরিয়ে নিচ্ছি, কারণ এগুলো না খুব ছোট জিনিস তো খুব তাড়াতাড়ি এদিক ওদিক ঢুকে যায়। এখন কোনো কাজ নিশ্চিন্তে এক মনে করতেও পারি না, একদিকে কাজ করি কিন্তু মনটা থাকে অন্যদিকে, কারণ মেয়েটা এখন
এত চঞ্চল হয়ে গেছে যে এদিক ওদিক করে বেড়ায়, এখানে ওখানে জিনিস ফেলে দেয়। মানে আমি যত গুছিয়ে রাখি ও কিন্তু ততটাই নোংরা করে দেয়। মাঝে মাঝে আগে না খুব খারাপ লাগতো যে এই পরিষ্কার করলাম এই জায়গাটা, এখনই মেয়েটা নোংরা করে দিল। কিন্তু এখন আর তা মনে হয় না যেন, এখন মনে হয় ও এই বয়সটা তো এটা করবেই, তাই ওর দুষ্টুমিগুলোতে এখন আর কিছু মনে হয় না। শুধু এই বলেই মনকে সান্ত্বনা দিই যে খুব তাড়াতাড়ি ও বুঝতে শিখে যাবে যে এই জিনিসটা আমার করা উচিত না, এটা করলে মামামের কষ্ট হবে। তো ও যখন বুঝতে শিখবে ও তো আর করবে না, যতদিন অবুঝ আছে ততদিন। এই যে দেখো দুষ্টুটা আর একটু হলে এই সমস্ত জিনিসগুলো ফেলতো, কোনো রকমে ওকে আটকে নিলাম। আর এই যে দেখো বেডটাকে কত সুন্দর দেখতে লাগছে। সংসারের সব কাজগুলো যখন নিখুঁতভাবে করতে পারি আর সেই কাজগুলো দেখার পরে কিন্তু অনেকটা ভালো লাগে। এরপর চলে এলাম ব্যালকনিতে আগেই আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো জিনিস ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে মেলে দিয়ে গেছি। আর কিছু জিনিস এখনও মিলতে বাকি ছিল। ওই যে দুষ্টুটা দুষ্টুমি, ও যখনই দুষ্টুমি করে তখন আমার হাতের কাজ ছেড়ে দিয়ে ওর কাছেই যেতে হয়, আর তারপরে সেই কাজটা আবার আমাকে করতে আসতে হয়। এখন তো আর সেইভাবে কাজ করতে পারবো না যে একটা কাজ একবারে করে নেব তারপরে অন্য কাজে হাত দেব। তো যখন যেরকমভাবে করতে পারি সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে করার চেষ্টা করি। কাজগুলো করা হলেই হচ্ছে। তো এই যে দেখো যে বেডশিটটা নতুন বিছিয়ে রেখেছিলাম খাটে, সেটা আজকে ওয়াশ করে দিয়েছি। আর এরপর ভাবছি এই বেডশিটটাকে ভরে রাখবো, কারণ বাইরে আমার প্রায় 4 থেকে 5টা বেডশিট আছে। আর এই বেডশিটের প্রিন্টটা আর কালারটা আমার খুব ভালো লাগে। তো ভাবছি এখন এই বেডশিটটাকে তুলেই রাখবো। তো দেখো এখন আমার ব্যালকনিতে সমস্ত কিছু মেলা হয়ে গেছে আর পুরো ব্যালকনি ফুল হয়ে গেছে, মানে কোনো তার আর ফাঁকা নেই। এই যে মেয়ে ছোট ছোট ড্রেস সব মিলে দিয়েছি। ওই যে দেখো রোডটা দেখা যাচ্ছে, আর আমার ব্যালকনির এই দিকের সিনারিটা তো ভীষণ ভালো। এখানে খোলা আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায়, আর তার সাথে সাথে এই বাঁকা নদীর ওপরের এই গাছগুলো আমার তো দেখলেই মনটা ভরে যায়। এখন চলে এসেছি স্নান করে কিচেনে এবার রান্না বান্নার কাজকর্ম কমপ্লিট করব। আজকে সবার প্রথম মেয়ের রান্নাটাই করব। আজকে ওর জন্য একটু আলাদা করেই রান্না করে দেব। চিকেন আনা হয়েছে আজকে আমাদের জন্য, তো প্রেসার কুকারে ওর জন্য তো চিকেনটাকে আলাদা করে রেডি আমাকে করতেই হবে। তো সেই কারণেই আজকে ভাতের চালটাও আমি ওই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব। তো আমি ওর জন্য একটু সবজি বুনিয়ে নিচ্ছি। আজকে ওকে আলু দিয়ে, গাজর দিয়ে, টমেটো দিয়ে চিকেনটা করে দেব। খুব ভালো লাগে এটা খেতে, আর টেস্টটা যেহেতু অন্যরকম হয়, বাচ্চারা কিন্তু এটা ভীষণই পছন্দ করে। তো দেখো আমি অল্প কিছুটা আলু নিয়ে নিয়েছি, কিছুটা গাজর নিয়ে নিয়েছি। এর মধ্যে যদি পেঁপে থাকে তাহলে আমি পেঁপেটাও দিই। আর আজকে যেহেতু পেঁপে ছিল না, তাই আলু আর গাজরটাই দিলাম, আর টমেটো দিলাম। টমেটোটা গোটাই দিলাম, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর অল্প অল্প করে এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমি কুচিয়ে নেব। আমি কিন্তু কুচিয়েই ওর রান্নার মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিই পেঁয়াজ, আদা, রসুনটা। কোনো রকম পেস্ট করে দিই না। ওর যেহেতু খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে দিই, আর ওর খাবারটা যেহেতু আমি পেস্ট করে দিই, তো ফ্লেভারটা খুব ভালো চলে আসে। এই যে দেখো ছোট্ট একটা আদার টুকরো নিয়ে নিয়েছি। এই আদাটা আমি ওর খাবারের মধ্যে কুচি কুচি করে তেলের ওপর দিয়ে দেব। সবজি কাটা হয়ে গেছে, এরপর আমি ওর খাবারটা বানিয়ে নেব। মেয়ে কিন্তু কিচেনের মধ্যেই রয়েছে, কখনো আমার কাছে আসছে, কখনো একটা পটেটো নিয়ে খেলছে, কখনো এটা ওটা নিয়ে খেলছে। এইভাবেই কিন্তু খেলা করছে, আর আমি ওকে নিয়েই আজকে রান্না বান্না সারতে হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে অনেক সকাল থেকেই ডিউটি শুরু হয়ে গেছে, আগেই বললাম। আর এই যে ওর জন্য 2 পিস চিকেন এখন ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আমি আমার মেয়েকে 12 মাসের পর থেকেই চিকেনটা অল্প অল্প করে দিয়ে স্টার্ট করেছিলাম, আর এখন ওকে আমি 2 পিস করে চিকেন দিই। আর এটাকে আমি সব সদ্য একবারে দেখো প্রেসারে দিয়ে দিচ্ছি, মানে তেলের ওপরে হালকা আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মানে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এই যে প্রেসার কুকার এবার লাগিয়ে দিচ্ছি, 4-5টা সিটি পড়লেই কিন্তু ওর খাবার একদম রেডি হয়ে যাবে। আর এই যে আমাদের চিকেনটা এবার আমি বানাবো। ওদিকে ভাত আর আমি চিকেনটা রেডি হতে দিয়ে এসছি, আর এরপরে আমি ব্রেকফাস্ট করব। আজকে অনেকটা দেরি হয়ে গেল সমস্ত কাজ করতে, কারণ ওকে নিয়ে নিয়ে করতে হচ্ছে যেহেতু, তাই অনেকটা বেশি দেরি হয়ে গেল।
তাই আমার ব্রেকফাস্টটা করতেও অনেক দেরি হয়ে গেল। আজকে বানিয়েছিলাম সকালে একটু কুমড়োর তরকারি, আর ওই কুমড়োর তরকারিটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর মেয়ে কিন্তু এখন ক্যামেরা দেখলেই হাই দিতে শিখে গেছে, দেখছো কীরকম হাই দিচ্ছে তোমাদেরকে সবাইকে। চলো এবারে এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তোমাদের দাদা ভাই বাড়ি ফিরে গেছিলো, আর তারপরও বললো একটু কষা চিকেন তোলো, আজকে টেস্ট করে দেখবো কীরকম বানিয়েছো। কষা চিকেন নিয়ে বসে গেছি দুজনই, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো এরপর লাঞ্চ টাইম হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেব। ও খাবার খেয়ে নেওয়ার পরই আবার ডিউটি যাবে, তো ওর একটু তাড়াতাড়ি আছে। তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই। রান্নাটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আজকে খুবই সিম্পল রান্না বান্না করেছি, শুধুমাত্র চিকেনের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চিকেনের ঝোলটা দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। মেয়েকে নিয়ে খুব তাড়াহুড়ো করে আজকের রান্না বান্না করা হয়েছে, কিন্তু খুবই টেস্টি হয়েছে। যেহেতু আমি আদা রসুনের পেস্টটা আগে থেকে করে রেখে দিই ফ্রিজে, তো আমার খুব একটা সমস্যা হয় না। আদা রসুনের পেস্টটা করা থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু রান্না বান্না করে নেওয়া যায়। এই যে তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিলাম, এই যে দেখো খাবার খাবেও এখন, আর তার কিছুক্ষণ পরে আমিও খেয়ে নেব। তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বাড়ি ফেরার পর আজকে মেয়েকে নিয়ে এসেছিলাম একটু টাউন হলে। টাউন হলে আসতে পেলে মেয়েটাও আমার খুব ভালোবাসে, খুব পছন্দ করে, কারণ এখানে অনেক বাচ্চা পায় ওর মতোই, আর ও সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। ওই যে বলে না ছেলের বন্ধু ছেলে, তো বাচ্চারা তো বাচ্চা পেলে অনেক খুশি হয়ে যায়। এখানে এই যে দেখো এখানে মামামের ফ্রেন্ডদেরকে নিয়ে কতটা খুশি রয়েছে, আনন্দ করে খেলা করছে, আর এই গাড়ির সাথে ঘুরছে, আবার ড্যান্সও করছে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও খুব সুন্দর একটা নতুন ব্লগে। বাই।